সবাইকে ধন্যবাদ জানিয়ে অধ্যায় 4 অনুশীলনী 4.1-এর সরল 2 দেখে থাকো 2 নম্বর প্রশ্ন 3 মূলত 7 স্কোয়ার ইন্টু এখানে 3 মূলত 7 ডিভাইডেড বাই √7 এই হচ্ছে অঙ্ক। তো এটাকে আমরা কিভাবে সমাধান করব দেখো, যা ছিল তাই নিয়েছি, এরপরে কিভাবে করেছি আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। এখানে 7 স্কোয়ার তো থেকে গেল, আর এখানে এই যে যেহেতু 3 মূলত এখান থেকে ইকুয়াল টু 1 a⁴ লেখা যায়, সেই সূত্রকে ফলো করা হয়েছে, অর্থাৎ 7 স্কোয়ার এর হোল স্কোয়ার 1/3 এটা পাওয়ার, এই সূত্র অনুসারে লেখা যায়। ডট ইন্টু আবার ঠিক একইভাবে এখানে 3 মূলত 7 আছে, এখানে লেখা যায় 7 এর পাওয়ার হচ্ছে 1/3, আর নিচে √7 যা ছিল তাই। আশা করছি এই লাইনটি বুঝতে পেরেছ। এরপর দেখো কি করেছি, ব্র্যাকেট ভেঙে দিয়েছি। 7 এই 2 দিয়ে 1 রে গুণ করলে উপরে চলে যায় 2 আর নিচে থাকে 3। ডট ইন্টু আবার 7 এর পাওয়ার যা ছিল 1/3 যা ছিল তাই, আর নিচে √7 যা ছিল তাই থেকে গেল। এরপর দেখো কি করছি, এটা লসাগু করা হয়েছে, অর্থাৎ 7 হচ্ছে বেস আর 2/3 হচ্ছে পাওয়ার। ডট ইন্টু আবার 7 1/3 হচ্ছে পাওয়ার। তো 2 7-এর একটি 7 নিলাম, আর যেহেতু ইন্টু আকারে আছে, এক পাওয়ার থেকে আর এক পাওয়ারে গেলে তখন সূত্রে প্লাস হয়, তাহলে 2/3 প্লাস 1/3। এটা বুঝতে পেরেছো আশা করছি। 7-এর এটা পাওয়ার, আর নিচে যা ছিল তাই। এখন কি করেছি দেখো, 7 এর পাওয়ার 3 হচ্ছে লসাগু। লসাগু করলে 2 + 1 থাকে এখানে, আর নিচে যা ছিল তাই। এখন দেখো এটা যোগ করলে 3/3 থাকে, 3 কেটে যায়, এখানে শুধু 7 থাকে, আর নিচে √7 থাকলো। এখন দেখো একটা 7 সমান দুইটা √7 লেখা যায়, যেহেতু এই যে সাইড নোট দেওয়া হয়েছে, যেহেতু √a ডট ইন্টু √a ইকুয়াল টু a লেখা যায়, তদ্রূপ এই সূত্রকে ফলো করে একটা 7 সমান দুইটা √7 লেখা যায়। তাই √7 আবার একটা কেটে যায়, তখন কি থাকলো, √7। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি 2 নম্বর সরল তোমরা বুঝতে পেরেছো। যেখান থেকে ক্লাসটি দেখছো তোমাদের কাছে আশা করছি ভালো লাগবে। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, তাহলে এই অঙ্কগুলো ভালোভাবে কষতে পারবে এবং তোমাদের কাছে খুবই সহজ হবে। এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করেছি। সবাইকে ধন্যবাদ।